মা এক গ্লাস পানি ঢেলে দিছে পোলার শরীরে। পোলা তো বিশাল রাগ পাইছে, উঠতে কইতাছে তোমরা কি চালাইছো? একবার বাপে কই টয়লেটে যাইবো, পানি খাইবো, পেটে কিতা লাগছে ভাত খাইবো, তোমরা কি আমার ঘুমাইতে দিতা না? ওরা আস্তে করে বাপে উঠিয়া ঘরের লাইটটা জ্বালায় দিছে। জ্বালায় দিলে কইতাছে বাজান মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেলি, হাত তোরে বড় করার লাগিয়া কত রাজ্যে ঘুমাই নাই, তাই আল্লাহ ছাড়া কেউ জানে না তোরে এত বড় করতে গিয়া কতটুক পরিশ্রম যে করছি তা তোরে বুঝায় কইতে পারতাম না। মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেছস। তুই ছোটবেলায় তোর মায়ের কুলে মুইতে দিতি, এই মাঘ মাসে শীতটার মধ্যে তোর মা ভিজা জায়গা থাকছে আর তোর এটি শুকনা জায়গার মধ্যে রাখছে। এই অর্ধেক খাইতে বেলা তোর পেটের মধ্যে ক্ষুধা লাগতো, কিন্তু তুই খাইতে চাইতি না। তোরে উড়ানো হাঁটতাম নিয়া বারিন্দার হাঁটতাম, হাঁটতে হাঁটতে ধরে খাওয়াইতাম। এই ফসলের আজানটা যখন পরে তখন সেরকম ভাবে ঘুমে ধরে, সেই টাইমে তুই কি করতি? পায়খানা করে দিতি। এই পায়খানা পরিষ্কার করে আবার তোরে লইয়া শুইতাম। একটা রাইতের মধ্যে কম করে হলো তুই 10 বার ঘুম থেকে উঠতি। তারপরেও একদিন বাবা তোর প্রতি বিরক্ত হই নাই। আর আজকে মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেলি, তখন আর ফুলার বুঝতে বাকি থাকে নাই। তখন সন্তানে বাবা মারে জড়া ধরে কান্না করতেছে আর বলতেছে আমারও বুঝার বাকি নাই। আমি বুঝা গেছি বাবা, এই পৃথিবীর সবকিছু ঋণ শোধ করা গেলেও কোনোদিনও বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। এজন্য বলতেছি যাদের বাবা মা এই দুনিয়াতে বাইসা আছে কোনোদিনও ভাই বাবা মার মনে কষ্ট দিও না। তুমি একদিন বুঝতে পারবা একটা সন্তানকে বড় করতে গেলে বাবা মার কতটুকু পরিশ্রম যে করতে হয়। বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তাই বলতেছি ভাই কোনোদিনও বাবা মার মনে কষ্ট দিও না। যাদের বাবা মা আছে তারা বাবা মারে মূল্য দেও, না থাকলে বুঝতে পারবা দুনিয়া যে কতটা কঠিন।